মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন মোড়। এবার ইরান সরাসরি হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর হাইফায়, টার্গেট তেল রিফাইনারি। ইরান মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। এবার শুধু ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি নয়, সরাসরি ইরানের নিয়মিত সেনাবাহিনীও হামলায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানি সেনাবাহিনী জানিয়েছে তারা বিস্ফোরকবাহী আরাস-2 ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বন্দরনগরী হাইফার তেল ও গ্যাস রিফাইনারি এবং জ্বালানি সংরক্ষাগারে হামলা চালিয়েছে। ইরানের তেহরানে অবস্থিত তেল ডিপোতে ইসরায়েলের হামলার সরাসরি জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। তেহরানের ভাষ্য অনুযায়ী এই নীতির ভিত্তি হল তেলের বদলে তেল, রিফাইনারির বদলে রিফাইনারি। তবে ড্রোনগুলো আদৌ রিফাইনারিতে পৌঁছেছিল কিনা সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইসরায়েল এই হামলা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি এবং ইরানও ক্ষয়ক্ষতির কোনো প্রমাণ প্রকাশ করেনি। তবুও লক্ষ্যবস্তু নির্বাচনী একটি স্পষ্ট বার্তা বহন করছে। বিশ্লেষকদের মতে তেহরান এখন ইসরায়েলের প্রতিটি পদক্ষেপের জবাব একই মাত্রায় দেওয়ার কৌশল নিচ্ছে। মঙ্গলবারের সতর্ক সংকেতের মাত্রা এই উত্তেজনার চিত্র আরও পরিষ্কার করে। তেল আবিব সহ তার আশপাশের এলাকা, পশ্চিম তীরের বিভিন্ন অংশ এবং ইসরায়েলের অন্যান্য অঞ্চল একযোগে সাইরেন বেজে ওঠে। বিপুল সংখ্যক বেসামরিক মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হতে হয়। দেশের বড় অংশ কার্যত একসাথে ভূগর্ভস্থ আশ্রয়ে চলে যায়, যা সামরিক ব্রিফিং দিয়েও সহজে আড়াল করা যায় না। প্রতিটি সাইরেনের পেছনে বাস্তব ক্ষেপণাস্ত্র ছিল কিনা নাকি সতর্কতার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা বড় এলাকা জুড়ে সতর্ক সংকেত দিয়েছিল তা পরিষ্কার নয়। কিন্তু বেসামরিক জনজীবনের জীবনে এর প্রভাব ছিল একই, সম্পূর্ণ ভিন্ন। এদিকে আইআরজিসি জানিয়েছে তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর 33তম ধাপে তারা মধ্য ইসরায়েলের দিকে, যার মধ্যে তেল আবিবও রয়েছে, খাইবার শেখান ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ নিক্ষেপ করেছে। আইআরজিসির দাবি ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে ইসরায়েল এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং কোনো পক্ষই এখনও স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য দেয়নি। খাইবার শেখান ক্ষেপণাস্ত্রটি প্রতিটি ধাপেই ব্যবহৃত হচ্ছে। এটি কঠিন জ্বালানি চালিত হওয়ায় উৎক্ষেপণের আগে দৃশ্যমান জ্বালানি ভরার প্রয়োজন হয় না এবং উৎক্ষেপণের পর খুব দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে পৌঁছায়। ফলে প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এটি শনাক্ত ও প্রতিরোধ করার সময় কম থাকে। এই ক্ষেপণাস্ত্র ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র নয়, কিন্তু উৎক্ষেপণের পর প্রথম কয়েক মিনিটে এটিকে আটকানো সবচেয়ে কঠিন। আইআরজিসি তাদের লক্ষ্যবস্তু শুধু ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। তারা জানিয়েছে অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্য করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে কাতার, ইরাকি কুর্দিস্তান এবং বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলার চেষ্টা হয়েছে। এর মধ্যে বাহরাইনের জুফাই নৌঘাঁটি রয়েছে, যা মার্কিন 5ম নৌবহরের সঙ্গে যুক্ত। মার্কিন সামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত করা থেকে বোঝা যায় তেহরান এখনও পুরো উপসাগরীয় অঞ্চলকেই একই যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করছে। ইরানের দৃষ্টিতে এই যুদ্ধে দুইটি প্রতিপক্ষ, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এবং তারা উভয়ের দিকেই আঘাত হানছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ নিশ্চিত করেছে যে সর্বশেষ হামলায় ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আইডিএফ আরও জানায় পশ্চিম তীরের বসতিগুলোতেও সাইরেন বাজে, কারণ ইরানি ক্ষেপণাস্ত্র আসতে দেখা যায়। পশ্চিম তীর সাধারণত ইরানের ঘোষিত সামরিক লক্ষ্যবস্তুর তালিকায় থাকে না, ফলে সেখানে সাইরেন বাজা লক্ষ্যভেদের নির্ভুলতা এবং হামলার ভৌগোলিক পরিসর নিয়ে প্রশ্ন তুলেছে। ইরান বলেছে তাদের হামলা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ, কিন্তু পশ্চিম তীর জুড়ে সাইরেন বেজে ওঠা দেখাচ্ছে লক্ষ্য ও বাস্তবতার মধ্যে ব্যবধান তেহরান যতটা স্বীকার করছে তার চেয়ে বড় হতে পারে। পশ্চিম তীরে লাখো ফিলিস্তিনি বসবাস করে। যদি সেখানে ইরানি ক্ষেপণাস্ত্র পড়ে, তবে নিহতরা ইসরায়েলি সেনা বা কৌশলগত স্থাপনা নয়, বরং সেই ফিলিস্তিনিরাই হবে যাদের পক্ষে লড়াই করার দাবি করে ইরান। ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ইরানের তেল ডিপোতে আগ্রাসনের জবাবে ইরানি সেনাবাহিনীর সাহসী বিমান সেনারা বিস্ফোরক ড্রোন দিয়ে হাইফার অবস্থিত জায়নিস্ট শাসনের বিরুদ্ধে আঘাত হানছে। ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ইরানের তেল ডিপোতে আগ্রাসনের জবাবে ইরানি সেনাবাহিনীর সাহসী বিমান সেনারা বিস্ফোরক ড্রোন দিয়ে হাইফার অবস্থিত জায়নিস্ট শাসনের তেল ও গ্যাস রিফাইনারি এবং জ্বালানি সংরক্ষাগারে আঘাত হানছে। বিবৃতিতে আরও বলা হয় মিথ্যার উপর চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। এই সংঘাতের কাঠামো এখন স্পষ্টতই প্রতিশোধের সমতা নীতির উপর দাঁড়িয়ে।
ইসরায়েল তেহরানের তেল ডিপোতে হামলা চালিয়েছে, আর ইরান দাবি করছে তারা হাইফার রিফাইনারিতে আঘাত করেছে। ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছেছিল কিনা নাকি মাঝপথেই প্রতিরোধ করা হয়েছে তা এখনও অজানা, কিন্তু উভয় পক্ষই এখন প্রতিশোধের একই নীতি অনুসরণ করছে।